বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা রাজনীতি করতে চাইলে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে ছাত্রদের নতুন দল গঠন ও সরকারে ছাত্র প্রতিনিধিদের নিয়ে বিএনপির মহাসচিবের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের রাজনীতিতে যুক্ত হওয়ার ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক দল করতে চায় বা নির্বাচন করতে চায়, তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেবে, তারা ক্ষমতায় থাকবে না। এবং তারা যদি সেটা না করে, তাহলে তো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আর ছাত্রদের যেই নেতৃত্ব ইয়েতে আছে, সরকারে আছে, তারা তো হচ্ছে শুধুমাত্র আমাদের নেতা হিসেবে ইয়েতে নেই, পাওয়ারে নেই, সরকারে নেই। তারা পুরো একটা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে পাওয়ারে আছে, এই দেশের মানুষের নেতা হিসেবে পাওয়ারে আছে, সরকারে আছে। সুতরাং তাদেরকে বিতর্কিত করার কোনো প্রশ্ন ওঠে না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন না বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়তো কেউ হয়তো নতুন রাজনৈতিক দলে যেতে পারে, কেউ হয়তো বিএনপিতে যেতে পারে, কেউ হয়তো জামাতে যেতে পারে, কেউ হয়তো বাম রাজনৈতিক দলে যেতে পারে। এটা তার প্রত্যেকের স্বাধীনতা। যারা কোনো রাজনীতি করবে, রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে চাইবে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছেড়ে যাবে। আব্দুল হান্নান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক দলের দ্বন্দ্ব নেই, সব দল ও মতের মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।